আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে। নিয়ে আসলাম শুধুমাত্র ময়দা দিয়ে একদম সহজ এবং ঝটপট বানানো যায় ক্রিস্পি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, যা আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আজকে একটি রেসিপি দুইভাবে পরিবেশন করে দেখাবো। খেতে যতটা মজাদার, বানাতেও তার থেকে আরও বেশি সহজ। চায়ের সঙ্গে খুবই মজা লাগে স্ন্যাক্সটি খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নিই। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু হাতে কচলিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব। তেলটা মিক্স করার পরে ময়দাটা এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মিশানো পারফেক্ট হয়েছে। এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ডোটা আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ডোটা আমার অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা আমার ভালোভাবে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। একটা ডো নিয়ে এখন একটা পাতলা রুটি বেলে নিতে হবে। রুটিটা আমার পাতলাভাবে বেলে নেওয়া হয়ে গেছে, আর রুটির পুরুত্বটা ঠিক এইরকম হবে। এখন রুটির ওপরে রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। এখন রুটির ওপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন পরোটার মতো 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। ওপরে আবারও তেল মাখিয়ে নেব। এখন এই সাইডটা অপর সাইডের ওপরে এইভাবে দিয়ে নিচ্ছি। এখন হালকা হাতে বেলনা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। খুব চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, একেবারে হালকা হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আবারও তেল মাখিয়ে নিচ্ছি। এরপরে আবারও 2 ভাঁজে ফোল্ড করে নিচ্ছি। ভাঁজ দেবার পরে আবারও হালকা হাতে বেলনা দিয়ে বেলে নেব। এইবারে সাইডের অসমান অংশ কেটে সরিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে কিছুটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। একটা রুটি থেকেই আমার অনেকগুলো স্ন্যাক্স কিন্তু হয়েছে। দেখে বোঝার সুবিধার্থে আমি আর একটা রুটির বানিয়ে দেখাচ্ছি। সবগুলো স্ন্যাক্স বেলে নেওয়া এবং কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে ভাজলে ওপর দিক দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। সময় নিয়ে ভাজলে মুচমুচে হবে, আর মুচমুচে হলে খেতেও মজা লাগবে। এক ব্যাচ স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি আরেক ব্যাচ স্ন্যাক্স ভেজে নেব।
সবগুলো স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। শুরুতেই আমি বলেছি এই রেসিপি আমি দুইভাবে পরিবেশন করে দেখাবো। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, 1/4 কাপ পানি। চিনি আর পানিটাকে একটু মিক্স করে নিচ্ছি এবং এটাকে 5 মিনিটের মতো জাল করে নেব। সেরাটা কিন্তু অনেকটাই ঘন হবে। সেরাটা হয়ে গেছে, সেরাটা পারফেক্ট হয়েছে কিনা চেক করার জন্য নর্মাল পানিতে অল্প একটু সেরা দিলে এরকম রবারি ভাব হয়ে দলা পেকে যাবে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা হয়ে গেছে। চুলার আঁচটা লো করে স্ন্যাক্সগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট পরেই চিনিটা এরকম ঝরঝরে সাদা হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলতে হবে। স্ন্যাক্সগুলো আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। স্ন্যাক্সগুলোকে এখন আমি পরিবেশন করে নেব। চাইলে এই স্ন্যাক্সটা মিষ্টিভাবে খেতে পারেন, আবার এমনিতেও রেখে দিতে পারেন। চায়ের সাথে কিন্তু দুইভাবেই অনেক মজা লাগে, আর বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন এই স্ন্যাক্সটা। আশা করি বাসায় এভাবে বানালে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট পরিবেশন করা যায়। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।